দিব্যদর্শনের আরও এক নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদেরকে দর্শন করাবো ষান্ডেশ্বর শিব মন্দির, যেটি হুগলি জেলার চুঁচুড়া শহরের একদম দক্ষিণ প্রান্তে গঙ্গার ধারেই অবস্থিত। মন্দিরটি প্রায় 500 বছরেরও বেশি পুরানো। তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক এই মন্দিরে আপনারা আসবেন কিভাবে। হাওড়া বর্ধমান মেল লাইনের মধ্যে পড়ে চুঁচুড়া স্টেশন। এখানে নেবে স্টেশনের পার্শ্ববর্তী একটি টোটো ধরে আপনারা চলে আসবেন এই ষান্ডেশ্বর মন্দিরে। টোটো ভাড়া নেবে মাথাপিছু 15 টাকা। আর এটি হলো মূল মন্দিরের প্রবেশদ্বার। চলুন তাহলে মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরের ভিতরে প্রবেশ করে ষান্ডেশ্বর মহাদেবের মন্দির সহ এখানে চোখে পড়বে আরও বেশ কিছু মন্দির। সমস্ত মন্দিরই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তার আগে চলুন ষান্ডেশ্বর মহাদেবকে দর্শন করে নিই এবং এই মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে বেশ কিছু কথা জেনে নিই। এটি হলো ষান্ডেশ্বর বাবার মূল মন্দির। চলুন মন্দিরের ভিতর যাই এবং গর্ভগৃহে বাবাকে দর্শন করে নিই। মন্দিরটি প্রতিদিনই সকাল 6টার সময় খুলে যায়। এখন আমরা এই ষান্ডেশ্বর দেব মন্দিরের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের মধ্যে চলে এসেছি এবং দেখুন মন্দিরের ভিতরটা ঠিক এই রকম। আর এটি হলো ষান্ডেশ্বর বাবার শিবলিঙ্গ। এই শিবলিঙ্গ প্রতিষ্ঠার পিছনে রয়েছে বেশ কিছু ইতিহাস। চলুন সে বিষয়ে একটু জেনে নেওয়া যাক। পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে গঙ্গার তীরে এই অঞ্চলটি ছিল গভীর জঙ্গলে পরিপূর্ণ। এখানে কিছু নিম্ন শ্রেণীভুক্ত মানুষের বসবাস ছিল সন্নিকটস্থ গ্রামে। সেই গ্রামেই দিগম্বর হালদার নামে একজন ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন শিবভক্ত। একবার এই দিগম্বর মহাশয় পরপর 3 রাত্রি স্বপ্নাদেশ পান এই ঈশ্বররূপী শিবের। স্বপ্নে তিনি জানতে পারেন এই জঙ্গলপূর্ণ শ্মশান সংলগ্ন অঞ্চলের পাশেই গঙ্গা নদীর মধ্যে নিমজ্জিত আছেন স্বয়ং মহাদেব। স্বপ্নাদেশের পরেই তিনি আষাঢ় মাসের শুক্লা তৃতীয়ার রথযাত্রার পরের রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যেই তার 2 পুত্র ও 2 ভাই এবং নীলমণি জেলের সহযোগিতায় ওই গভীর রাতে উত্তাল নদীতে হালদার মহাশয়ের নির্দেশিত স্থানেই জাল ফেলে উদ্ধার করে থাকেন কুর্মাকৃতির এই শিবলিঙ্গ। জালের মধ্যে ষান্ডেশ্বর মহাদেব ব্যতীত আরও পাওয়া যায় 7টি ভৈরব, 2টি ত্রিশূল ও 1টি বাণ এবং 1টি তাম্র ফলক। এই তাম্র ফলকটিতেই শিবলিঙ্গটির পূর্ব পরিচয় সহ পূজার সমস্ত নিয়মবিধি লিপিবদ্ধ রয়েছে। দিগম্বরবাবুর ইচ্ছা ছিল গঙ্গা গর্ভগৃহ থেকে উত্তোলিত এই শিবলিঙ্গ তিনি নিজ গৃহে প্রতিষ্ঠা করবেন, কিন্তু সারা রাতের ধকলে সকলেই ক্লান্ত হয়ে যাওয়ায় ওই লিঙ্গটিকে এই স্থানেই রাখেন এবং তখনই এখানে প্রতিষ্ঠা হয়ে যায়। এরপর বহু চেষ্টার পরও এই শিবলিঙ্গটি আর ওঠানো গেল না। তখন হতাশ হয়ে দিগম্বরবাবু ও তাঁর সঙ্গীরা বাড়ি ফিরে গেলেন এবং এর পররাত্রেই হালদার মহাশয় আবার স্বপ্নাদেশ প্রাপ্ত হন। স্বপ্নে ভগবান শিব তাঁকে জানান এই শ্মশান ক্ষেত্রেই তিনি পূজিত হতে চান। স্বপ্নাদেশ পাওয়ার পর আবার তিনি ছুটে যান এই জায়গায়। এখানে এসে তিনি বন জঙ্গল পরিষ্কার করেন এবং শিবলিঙ্গটি যেখানে প্রতিষ্ঠা হয়েছিল তার ঠিক বিপরীতেই তিনি একটি কুটির স্থাপন করে সেখানে তিনি থেকে নিত্যদিন এই ভগবানের পূজা অর্চনা করতে লাগলেন। বর্তমানে এই মন্দির চত্বরে বহু ভক্তই এখানে আসেন বছরের বিভিন্ন সময়ে। আর এই শ্রাবণে বাবার কাছে পূজা দেওয়ার জন্য এখানে পূজার সমস্ত ডালা, পূজার উপকরণ সবই পাওয়া যাচ্ছে মন্দিরের মধ্যেই। মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে এক নাট মন্দির ও নাট মন্দির ছাড়াও এখানে রয়েছে আরও বেশ কয়েকটি মন্দির। চলুন এবার সেই সমস্ত মন্দিরগুলো একটু দর্শন করে নিই। এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী যোগাদ্দা দুর্গামাতার মন্দিরে। দেখতেই পাচ্ছেন ভিতরে মাকে। এই বিপত্তারিণী মায়ের মন্দির দর্শন করে নেওয়ার পর পাশেই রয়েছে
শ্রী শ্রী বঙ্কু বিহারী মন্দির। চলুন এই মন্দিরের ভিতরেও ভগবানকে দর্শন করে নিই। এখানে রয়েছে সুন্দর একটি রাধাকৃষ্ণের বিগ্রহ। বঙ্কুবিহারী মন্দির দর্শন করে নেওয়ার পর তার এপাশেই রয়েছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির। চলুন কালীমাকে দর্শন করে নিই। কালীমাকে দর্শন করে নেওয়ার পর এখন চলে এসেছি বাবা ভৈরবনাথের মন্দিরে। এই মন্দিরের মধ্যেই রয়েছে সেই 7টি যে শিলাখণ্ড ভৈরবনাথের পাওয়া গেছে সেই শিলাখণ্ডগুলি। এই মন্দির সম্পর্কে আরও একটি কথা প্রচলিত আছে। 1803 খ্রিস্টাব্দ তখন এই চুঁচুড়া শহরে ওলন্দাজ বা ডাচদের প্রভাব প্রতিপত্তি ছিল। তখন ওলন্দাজদের গভর্নর ছিলেন বার্চ সাহেব। তিনি এই মন্দিরের গাজন অনুষ্ঠানের ঢাক বাজানোর বিষয়টিকে নিষেধাজ্ঞা জারি করেন এবং তিনি বলেন, আমার দেওয়া বাণের উপর যদি কোনো সন্ন্যাসী ঝাঁপ দিয়ে অক্ষত দেহ থাকে তাহলেই এই ষণ্ডেশ্বর বাবাকে রাখব, না হলে আবার তাকে গঙ্গার জলে ভাসিয়ে দেব। বাবার এই অলৌকিক মাহাত্ম্যে সন্ন্যাসী বাণের উপর ঝাঁপ দিল। সন্ন্যাসীর তো কিছু হয়ইনি, বরং ওই বাণী 3 টুকরো হয়ে ভেঙে পড়ে। এ দেখে বার্চ সাহেব খুবই ভীত হয়ে পড়লেন এবং বাবা ষণ্ডেশ্বর মহাদেবকে একটি ব্রোঞ্জের পঞ্চমুখ ও 2টি পিতলের ঢাক উৎসর্গ করেন, যা আজও গাজন ক্রিয়া অনুষ্ঠানে বাজানো হয়ে থাকে। আর এই সেই গঙ্গার ঘাট, এখান থেকেই বাবাকে গঙ্গাবক্ষ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে ভক্তরা এই গঙ্গার ঘাট থেকেই জল তুলে নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালেন। তো বন্ধুরা, তাহলে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে নতুন কোনো জায়গায়।